সব মাছের মধ্যে ইলিশ মাছটা যেন আমার একটু বেশিই পছন্দ। তাই আজ সকাল সকাল বানিয়ে ফেললাম ইলিশ পাতুরি। দুপুরে ভাত দিয়ে জমিয়ে খাওয়া হবে। শুধু ইলিশ পাতুরি বলে নয়, কালো জিরা ফোড়ন দিয়ে ইলিশের পাতলা ঝোল বা সর্ষে ইলিশ সবকিছুই আমার ভীষণ ভালো লাগে। তো প্রথমেই ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে নুন হলুদ তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ। খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে না, 5-10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিলেই হবে। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের জন্য কিছু মশলা লাগবে, যেমন লাগছে সাদা সর্ষে আর লাগছে কিছুটা পরিমাণ কালো সর্ষে। এটাকেও কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। যতক্ষণ এগুলো ভেজানো থাকছে ততক্ষণ এদিকে আমার মা কলা পাতাগুলোকে কড়াইতে সেঁকে নিচ্ছে। এভাবে সেঁকে নিলে কলা পাতাটা মুড়তে সুবিধা হয়। দেখো, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার পেস্টের মধ্যে দিয়ে দেবো নুন হলুদ কিছুটা পরিমাণ টক। এবার ওই সবগুলোকেও পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে। এবার ওই শাঁকা কলা পাতাগুলোর মধ্যে প্রথমে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর তাতে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলোকে, ওগুলো দিয়ে ওপর দিয়ে আরো একটু এই সর্ষে পেস্টটা দিয়ে দেবো। ওপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর সর্ষে। তারপর কলা পাতাটাকে সুন্দর করে ভাঁজ করে নেবো। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেই পদ্ধতিতে ভাঁজ করবে, দেখবে কোনো জায়গা থেকে একটু বেরোচ্ছে। তারপর একটা মোটা সুতো নিয়ে সেটাকে সুন্দর করে বেঁধে নেবো। বাঁধা হয়ে গেছে। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে কলা পাতায় মুড়ে মাছগুলোকে ভাজা হতে বসিয়ে দেবো। আমি খুব কম আঁচে 20 থেকে 25 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে মাছটাকে ভেজেছি। যতক্ষণ না কলা পাতাটা এরকম ভাজা ভাজা হবে ততক্ষণ ধরে ভাজতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল কলা পাতায় মুড়ে ইলিশের পাতুরি। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।